এখন চলে এসেছি দিদির বাড়িতে। তো এবার শিলারা আসুক, সবাই আসুক, তারপরে এখান থেকে আবার একসাথে যাবো। তো বোনেদের ফোন করে দিয়েছে, ওরা বেরিয়ে পড়েছে। ওদের আস্তে আস্তে ততক্ষণ মাছটা এরকম দড়িটা বেঁধে নিক, যাতে করে ঝুলিয়ে নিয়ে যেতে অসুবিধা না হয়। তো বোন চলে এসেছে, মোড়ের মাথায় এসে দাঁড়িয়ে আছে। আর এদিকে এখানে সবাই ওয়েট করছি এখন আমরা। তো বছর বছর নতুন নতুন মেম্বার বাড়ছে আমাদের। আমার 23শে জানুয়ারি বিয়ে হয়েছিল। আগের বছর আমার প্রথম জামাইষষ্ঠী ছিল, আর বোনের এই ফেব্রুয়ারিতে বিয়ে হলো, 24শে ওর প্রথম জামাইষষ্ঠী। যার জন্য আমরা বোনকে রাগাচ্ছিলাম। বছর বছর নতুন নতুন সদস্য বেড়েই চলেছে আমাদের। এই বছরের ডিসেম্বরে আরও একজনের বিয়ে হচ্ছে, মানে ননদের বিয়ে হচ্ছে, আরও একজন মেম্বার বাড়বে। মানে আমাদের দলটা আমাদের এরপর ভারী করতেই হবে। আর এইদিকে দেখো, কথা বলতে বলতে আমরা মাঠ থেকে প্রায় চলে এসেছি। আর ওইদিকে ভাইকে বলে রেখেছি যে ভিডিওটা অন করে রাখবি, আর ও ওদিক থেকে ভিডিওটা অন করছে। এবার চলো ঝটাপট ঢোকা যাক। আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি, জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি, জমিয়ে খাবো আমি ইলিশ মাংস, খাবো আমি ছেটে পিঠে মিষ্টি সাথে দই। মানে আমরা যখন বাড়ি ঢুকছিলাম, যে এমন করে ঢুকছিলাম যে কতদিন পর, কত বছর পর আমরা বাড়ি আসছি। সবাই গেটের কাছে দাঁড়িয়ে আছে আমাদের আপ্যায়ন করার জন্য। তো যাই হোক, ঢুকে পড়েছে। আর সাথে সাথে মামি ওখানে খাবার দাবারগুলো সব রেডি করে নিচ্ছিল। এবারে আমাদের জামাইষষ্ঠী শুরু হবে। সবার প্রথম শুরু হবে বাবাকে দিয়ে, যেটা দিদা করবে, সিনিয়র সিটিজেন ফার্স্ট। এখন ভাবতেও কতটা অবাক লাগে যে সময়ের সাথে সাথে কত কিছুই পরিবর্তন হয়, কতটা বড় হয়ে গেছে এখন আমরা। আগে আসতাম মায়ের হাত ধরে জামাইষষ্ঠীতে, এখন নিজেরা আসছি বরের হাত ধরে। এখন ব্যাপারটা বেশ মজাই লাগছে, যে এখন গোটা ঘরটা বেশ আনন্দে গমগম করছে। এই যে কথা বলতে বলতে বাবার জামাইষষ্ঠী নেওয়া কমপ্লিট। এরপরে আসবে জুনিয়রদের পালা। তো চলো সবাই এসে বসুক আর তোমাদেরও সবটা দেখাই। আর এদিকে আমার অবস্থাটা একবার দেখো, গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। মনে হচ্ছে এই মাত্র এক বালতি জল ঢেলে এলাম গায়ে। মানে এত গরম যে তোমাদের কি বলবো। মানে ওই ষষ্ঠীর দিনটা এত গরম হয়, এত গরম হয়, বরাবরই মানে পারা যায় না একদম। তার মধ্যে আবার এদিকে ষষ্ঠীর যে প্রদীপটা যেটা জ্বালানো হয়েছে, সেটার জন্য ফ্যানটা অফ করে দিয়েছে। আর এদিকে একদম হাল তো পুরো বেহাল। মানে আমি তো সে কখন থেকে ভিডিওটা করছিলাম, বাবার হলো সেই ভিডিওটা করছি, এরপরে এদেরটা হবে, এদেরটা করছি। মানে সেই কখন থেকে আমি এরকম করে বসে আছি। আর শাড়ি ঠাড়ি পরলে পরে আরও জানি গরম কেমন বেশি বেশি লাগে। তো এদিকে দেখো জামাইষষ্ঠী শুরু হয়ে গেছে। প্রথমে জামাইবুকে দিয়ে শুরু হচ্ছে, তারপরে বরকে, তারপরে বোনের বরকে। তো এরকম করে একটা একটা চলতে হবে। এদিকে জামাইবু দেখো মজা করে যখন পাখাটা হাওয়া করছিল, তখন একদম ঘাটটাকে এগিয়ে নিয়ে চলে এসেছে। মানে কি শান্তি, যে কি শান্তি ওরা পাচ্ছে। আচ্ছা, আমি ঠিক করলাম এরপরে আমি আর ভয়েস দেবো না, অরিজিনাল যে ভয়েসটা সেটাই তোমাদের শোনাবো। তোমরাও শোনো যে কিভাবে কি মজা হচ্ছে না হচ্ছে, কি কথাবার্তা হচ্ছে। বাবা আদর, জামাই আদর গো, পাকা পাকা পাকা। এইটু এটা একটু ভালো করে দেখো, এরকম করে খুলে এটা মামি দেখাবে দাদা। ও ও আমাদের বাড়িতে কিন্তু আমার মায়ের সাথে সাথে আমার মামিকেও কিন্তু মায়ের সমানই আমরা মনে করি। তার জন্য মা আর মামি দুজন মিলে কিন্তু জামাইয়ের ফোঁটা দেবে। এদিকে মিষ্টি খাওয়া নিয়ে তো জামাইগুলো একদম কি বলবো, মানে হাসিয়ে হাসিয়ে আমাদের পেট ব্যথা করে দিয়েছে। তো তোমরাও দেখো, আমি কিন্তু একটা ভিডিও কাটবো না, সবটা তোমাদের দেখাবো আর শোনাবো। আরেকজন কপাক করে খেয়ে নাও, কপাক করে খেয়ে নাও। তুমিও প্রণাম করো। কি গো, তুমিও প্রণামটা করো। আরেকবার না যাইবো করো, ছোট থেকে করো, ছোট থেকে দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি শান্তি, এইটা একটু জামাইটা বেশি শান্তি হচ্ছে। এই জিনিসটা কিন্তু দেখতে যতটা ভালো লাগে, নিতেও কিন্তু ততটাই ভালো লাগে, তাই না? সবাই নিশ্চয়ই সহমত। তো চলো এবার ওদের থেকে শুনে নি ওদের কেমন লাগলো। কেমন লাগলো, কেমন লাগলো? এখানে এখন সেলিব্রিটি সেলিব্রিটি সব অ্যাড হোক। নাইটি যেন না ওঠে, ভালো করে ধরে থাকবে।
তো অনেক হাসাহাসি মজা হয়েছে। এরপর সেই সকালবেলায় এসেছি, তার মধ্যে একটু খাওয়া দাওয়া নেই, জামাইরা শাশুড়িরা কিন্তু না খেয়ে থাকতে হবে, এটা কিন্তু আমাদের নিয়মের মধ্যে পড়ে। তো যার জন্য অনেকক্ষণ না খাওয়া ছিল, তার জন্যে বেরিয়ে আগে ঝটাপট এরপর খেয়ে নেবো, কারণ মজা করলে তার পেট ভরবে না, পেট পুজোটাও করতে হবে। আর ভিতরটায় খুব গরম লাগছিল বলে একদম বারান্দাটায় চলে এসেছি। বারান্দাটায় এসে সবাই মিলে গোল করে বসে পড়েছি। এই যে মজাটা, এই মজাটা তো নিশ্চয়ই একা একা খাওয়াতে হয় না, তার জন্য সবাই মিলে একেবারে জায়গায় নিয়ে বসে পড়েছি। আর এইদিকে আমি কিন্তু ওকে মেখে দিচ্ছি, কারণ ও মাখতে পারবে না, তাই একটু সোহাগও হচ্ছে, খাইয়ে দিচ্ছে। তো তারপরে দিদিরটাও মেখে দিলাম, ও মাখতে পারবে না। আর সকাল সকাল এই চিড়ে জিনিসটা কিন্তু খাওয়া যায় না, কারণ সকাল থেকে না খাওয়ার পরে এইটা খেতে গেলে অনেকের গা পাক দেয়, আমাদেরও কিন্তু সেটাই হচ্ছিল। এখানে সব রয়েছে জামাই ষষ্ঠীর গিফট, শাশুড়িদেরও রয়েছে, এখানে জামাইদেরও রয়েছে, সবারই রয়েছে। এই হচ্ছে টোটাল গিফট। এখানে মেয়ে, জামাই, শাশুড়ি এই তিনজনের গিফট এখানে রয়েছে। আনবক্সিং হচ্ছে, গিফট আনবক্সিং চলছে। আর এখানে সবাই দর্শক বিন্দু আমরা বসে রয়েছি দেখার তাহলে জন্য। তোমরা এবারে দেখতে থাকো, সঙ্গে থাকো। ও দেখাবে এখন। আমার চোখটা কেমন টেরা টেরা লাগছে guys। ভিডিও করছে, ধরে আছে, এদিকে অনেক করেনি কম্পিটিশন। আমি সবাইকে এবার ইডলি করে খাওয়াতে পারবো করে। আমার মেয়ে, জামাই সকলকে হয়েছে। না না, এরকম মানে দেখে বোঝা যাচ্ছে যে তোরই মা আর কি, বোঝা যাচ্ছে মানে এমন ভাবে এক্সপ্রেস করে ফেলছে। হবে না, গুণ তো পেতে হবে। এটা সবটা খুলতে হবে। হ্যাঁ, না খুললে দেখবে না খুললে তো দেখেই গেল, এই তো ইডলি মেকার বলে লেখাই আছে, আবার কি? এই যে ওই আজকে ছোট বাটি আছে, আমি গিফট ভালো হয়েছে। মামি কি হলো তোমার? What is your expectation versus reality? স্পিচলেস। স্পিচলেস কি আমার দিয়েছো? Just also. জাস্ট অসম, কথাই শেষ করে দিলাম আমি। জাস্ট অসম। এইটা দিয়েছে আমার দুই জামাই মিলে। 3 জামাই 3 মেয়ে। না ছোট জামাই না, যাই হোক 3 জামাই 3 মেয়ে নাও না, জামাই একই ব্যাপার। আচ্ছা নিয়ে দে, যাই হোক। আর এই যে আমার ছোট জামাই দিয়েছে শাড়ি, সারা, আলতা, সিঁদুর, ব্লাউজ, সব পুরো সেট। যে সেটটা লাগবে পুরোটাই আমার ছোট জামাই দিয়েছে। দেখতে পাচ্ছেন তার সঙ্গে দেবীপুরের কালীমাতার অ্যাডটাও দিয়ে দিচ্ছি, কিন্তু যেহেতু দেবীপুরে আমার বাপের বাড়ি আর দেবীপুরে আমার মেয়েদেরও 2 মেয়ের বাড়ি, তাই দেবীপুরের অ্যাডটাও হয়ে যাচ্ছে। এটা হচ্ছে দিদার উপহার, যেটা বাবার তরফ থেকে এসছে ষষ্ঠীতে। একদম লাল টুকটুকে শাড়ি, দিদার খুব পছন্দের। এরপরে আমরা গিফট প্যাক খুলতে খুলতে মামা এখানে পকোড়া এনেছিল, পকোড়াটাও খেয়ে নিলাম। তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, একেবারে এই দুপুরে ক্লিপটা নেওয়া হচ্ছে। যেখানে জামাই ষষ্ঠীর লাঞ্চের মেনু ছিল চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, এগ পকোড়া আর স্যালাড ছিল। আর এইদিকে বোনকেও দেখাচ্ছিলাম, ও শ্বশুর শাশুড়িদের সাথে বসেছে খেতে, আগে আগে বসে পড়েছে, তাই ওকে রাগাচ্ছিলাম একটু। চলো আমাদের এখন এখানে মাঠে বসে পিকনিক হবে। তোমরা ওকে যতটা দেবে ততটা খাবে, কিন্তু যদি খুব প্রবলেম না হয় তাহলে নষ্ট কিছুতেই করবে না। যদি একটা স্মেল থাকে না, সেই স্মেলটা সবাই সহ্য করতে পারে না, আর সেই স্মেলটা আমি সহ্য করতে পারছিলাম না। ভাত দিয়ে খেয়েছিলাম, অবশ্য খুব কষ্ট হয়েছিল খালি। এমনি সবাই খেতে এমনি ঠিকঠাকই ছিল, প্রচুর একবার দই 1 2 3 4 জন মিলে খালি। এই দেখো, এটাই ফল। আদা ফলটা বের হচ্ছে পাশেরটা, আদা ওটা ফুল ফল। এই ড্রাগন বাগানটায় আসবো, এসে হামলা করবো। তাও চুরির জিনিস একটু বেশি ভালো লাগে।
ওই তো খাওয়া হোক বা না হোক, চুরি করবো এটাই মজা। তুই কোথায় নামবি? এখানে থেকে নাও। যাও নামো, তোরা তো সাধারণ কিন্তু। আমরা এখানে দর্শক চুক্তি করে বসে যাও। ও কষা বললো। আমরা যে পুরো আমুল দুধ দিয়ে তো এখন এই মাঠেতে বসে বসেই চা খাওয়া হচ্ছে। ছোটখাটো সংসার পেতেছি আমরা মাঠে। বাপরে চায়ে মিষ্টি রে, মিষ্টি বিশাল বিরাট। সে দেখ কোথায় মিষ্টি কি কতদিন পর এমন চা, কতদিন পর। বিরাট। এ ওরা মিষ্টি খায় না, যার জন্য সব সুগার তো খাবে, যার জন্য ওদের কাছে এতটা লাগছে। জামাই তার মানে তুমি এটা কি কম মনে হচ্ছে তোমার? আমার মিষ্টি লাগছে না, গুড় গোলা মাল পুরো। কি অবস্থা হবে ওদের? চিনি মিষ্টি রসগোল্লা রসটা দিয়ে করেছে মনে হয়। কুচু মেয়ে আবার সুমিতের বাড়িতে, সুমিত আমরা যখন যাবো একদম চিনি ছাড়া চা। ষষ্ঠীর দিনকে এতটাই গরম ছিল যে বাড়ির ভিতরে টেকা যাচ্ছিল না, যার জন্য দুপুরবেলা একটু কোনো রকমের গড়াগড়ি দিয়ে বিকেল হতেই বাইরেটা চলে এলাম। বাইরেটা এসে সেই যে আমরা বসেছি, তারপর আর বাড়িতে ঢুকিনি। তারপর তো দেখতে পেলে যে পুকুরে স্নান করতে গেছিলো, বরের আবদার ছিল পুকুরে স্নান করবে। ও ওখান থেকে স্নান টান করে এসে আবারও আমরা এখানে মাঠেতে বসেছিলাম। মাঠেতে বসে থেকে থেকে গল্প করছিলাম। মামা সন্ধ্যেবেলাতে চা ঠা করে একেবারে দিয়ে গেল, এখানেই বসে খেলাম। একেবারে বাড়ি ঢুকেছি সেই 10টা 5-এ। তার মধ্যে এখানে সবাই মিলে গল্প করছিলাম, মজা করছিলাম। এইরকমভাবেই আজকের দিনটা এনজয় করে কাটলো। ভিডিওটাতে যতটা পেরেছি অরিজিনাল জিনিসটা রাখার চেষ্টা করেছি, কারণ কোনো রকমের কাট বেশি করিনি, আর অরিজিনাল অডিওগুলো দিয়েই এই ভিডিওটা করেছি। জানি না তোমাদের কেমন লাগবে, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই জানাবে, আর যদি কোথাও কোনো কমতি থেকে থাকে তো সেটাও জানাবে। তো জামা ষষ্ঠীর ভিডিওটা এই পর্যন্তই রইলো, আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, তাই অ্যাডও করা হবে না। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে।